আশুরার দিনে আমাদের দেশে কিছু বেদাত শিরিক চালু আছে, একটানে বলে দেব। এক নাম্বার, তাজিয়া মিছিল করা। তাজিয়া মিছিল মানে হলো কবর বানায়। কি বানায়? ইমাম হুসাইনের কবর বানাইছে, কবর বানাইয়া এটারে দেখবেন সাজাইয়া এটার মধ্যে আবার মান্নত করে, এটা সেটা দিয়া বিকাল বেলা ভাগযোগ করে নিয়ে যায়। আর মনে মনে এটা মিছিলটা যখন চলে, এদের মধ্যে একদল মনে করে এটার ভিতরে ইমাম হুসেন চলে আসছে। ইমান আছে না গেছে? এই তাজিয়া মিছিল ইসলামে জায়েজ। এরপরে 2 নাম্বার, আশুরার দিনে চোখের মধ্যে সুরমা লাগায়। কি লাগায়? সুরমা নরমালি আপনি লাগাতে পারেন, এতে কোনো কি নিষেধাজ্ঞা নাই, কিন্তু ওই দিনেই লাগাইতে হবে, এর আগে পরে লাগায় না। তার মানে কি, ওই যে তাজিয়া যে বানাইছে কবর, এটা কিন্তু কালো কালারের, দেখছেন না আপনারা? তাজিয়া বানাইছে, এখন ওইটার সাথে মিলায়। এরপরে আশুরার দিনটাকে আবার ঈদ বানায় দিছে। কি বানাইছে? এরপরে আশুরার দিনে পানি খায় না। কি খায় না? যুক্তিটা কি? ইমাম হোসেন পানি খায় না, আমিও খাইলাম না, তো তোর পানি না খাওয়ার দরকার কি? তুই রোজা থাকলে, তুই রোজা থাকা সুন্নত না, তুই রোজা থাক। কিন্তু তুই রোজা না থাকিয়া সব খাইতেছ, ফারুটি খাস, কেক খাস, মিষ্টি খাস, বিড়ি খাস, সুযোগ পেলে গাঁজাও খাস। হ্যাঁ, কয়দিন আগে দেখছেন না, মেট্রিক পরীক্ষা দিতে গেছে, এসএসসি পরীক্ষা। কি পরীক্ষা? আচ্ছা, পকেটে এসএসসি পরীক্ষার্থীর পকেটে নকল পাইলে বুঝতাম যে হয়তো নকল করতে গেছে, কিন্তু পাইছেটা কি? কথা আসতে কয়, এসএসসি পরীক্ষার্থীদের পকেটে, মানে পরীক্ষার্থীর পকেটে গাঁজা। আপনি চিন্তা করতে পারেন? টিচারেরা জিজ্ঞেস করছে এটা কেন পকেটে? কয় স্যার, এটা না খাইলে মাথা ঠিক থাকে না, মাথা ঠিক না থাকলে পরীক্ষা কেমনে দেয়, এই জন্য খাই। কোথায় আছেন? কোন জায়গায় আছেন? আমাদের সময় আমি এমন এসএসসি পরীক্ষার্থীও দেখেছি, এখানে বুতাম নাই, গরিবের ছেলে, এখানে কি না বুতাম নাই, গোসল কইরা মাথার মধ্যে এত তেল দিছে, তেল এদিক দিয়া এদিক দিয়া, আপনারা দেখছেন না এগুলা? আগে এরকম ছিল না কিছু, এমন তেল দিছে, তেল দিয়া মাথা ঠান্ডা করছে, তেল এখন গালে দিয়া ভাইয়া হইয়া পড়তেছে পরীক্ষার হলে। ওই সময়ের মানুষগুলা ছিল সোনার মানুষ, যারা তেল দিয়া মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে গেছে, কারণ তেল ব্যবহার করা এটা রাসূলের সুন্নাত। আর এখনকার সময় ডিজিটাল ছেলেরা গাঁজা লইয়া পরীক্ষার হলে যায়। কি লইয়া? আপনি চিন্তা করছেন একটা মেট্রিক পরীক্ষাতে তার বয়সটা কত? অন্তত নাম তো নাবিও শুনেছে না, বাচ্চা না হিসেবে সব উল্টো চলে, দেশের মধ্যে সব কি চলে। কথা বললে আপনারা দেখেন, আমাদের দেশে একটা লোক ভোট দিতে হলে কয় বছর বয়স হওয়া লাগে? কথা কয় না? 18 বছর বয়স হইলেই ভোট দিয়া সরকার, চেয়ারম্যান, মেম্বার কি এমপি এটা নির্বাচিত করা যায়, এবং জাল ভোটও দিয়া জাল সরকার কায়েম করা যায়। কিন্তু 21 বছর না হইলে বিয়া করতে পারে না। তার মানে 18 বছর হইলে ভোট দিতে পারবে, কিন্তু 21 বছর না হইলে বিয়া করতে পারবে না। এই জায়গায় যে মাতলামি আছে এতে কোনো সন্দেহ নেই। কারণ যেই ছেলেটা ভোট দিতে পারবে, যেই ছেলেটা ভোট দিতে পারবে, যেই ছেলে জাল ভোট দিয়া মেম্বার চেয়ারম্যান বানাইতে পারবে, ওই ছেলে বিয়া করতে পারবে না। কথা কি বুঝাইতে পারলাম? আমার ভোট দিতে গেছে, আমার ভোট দিতে গেছে একজন, বয়স 17-18 হবে। কার ভোট দিতে গেছে? আমার ভোট। তো প্রিসাইডিং অফিসার বলছে তোমার নাম কি? আমার সাথে তো প্রিসাইডিং অফিসারের রাতে কথা হয়েছে, আমি তো আমার বাসা, আমি তো ভোট দিতে এলাকায় যাইনি, কিন্তু আমার ভোট দিতে গেছে। অফিসার জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম মোল্লা নাজিমউদ্দিন। তোমার বাপের নাম কি? কয় রেশমত আলী মোল্লা। তো মোল্লা তো ঠিকই আছে। অফিসার বলতেছে, এখন ওর তো কিছু করার নেই, ও বলতেছে বাবুরে
আমরা তো জানি মোল্লা নাজিমুদ্দিন উনি বক্তা মানুষ, ইসলামিক স্কলার, আমরা তো সবাই ওরে চিনি, ওর ওয়াজ টোয়াজ শুনি। তো তুমি আবার কোন মোল্লা নাজিম? আমি আসল মোল্লা নাজিম। বুঝছেন কিছু কথা? হাসেন? হাসি না, হাসের জন্য বলি নেই। মানে আমার ভোট দিতে গেছে 16-17 বছরের একটা পোলা, নিজের আবার দাবি করতেছে আমি অরিজিনাল মোল্লা নাজিম। এই জগতেই তো আছি আমরা, না অন্য জগতে আছি? পরে উনি পরের দিন আমার কয়, ভাই কিছু করার নাই, আমি শুধু তাকায় আছিলাম, ভোট ঠিকই দিছে আপনারটা। কি বুঝলেন? এটাই নিয়ম, এটাই সিস্টেম চলতেছে। কারণ এটা ধরা খাইছে, আমারে তো চিনে ওরা। এই নামে বাংলাদেশে আর কোন বক্তাও কি আছে নাকি? আর মোল্লা নাজিম নামে কোন বক্তা আছে? ধরা তো সেই জায়গা খাইছে, কিন্তু কিচ্ছু করার হাত পা বাঁধা। হাত পা কি? তা আমি ওই জায়গায় বলতেছিলাম 18 বছর বয়সে যদি ভোট দিতে পারে, তাহলে 18 বছর বয়সে বিয়ে কেন করতে? এই জন্য নাকে মুখে আঘাত করা যাবে না, মাতন করা যাবে না, এরকম করে আচ্ছা হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন, যত জিহ্বার মধ্যে কি পোকায় ধরছে নি। আরো মজার কথা বলি, আমাদের দেশে আপনারা দেখবেন মুহররম মাস আসলে রাস্তাঘাটে কিছু ইমাম হুসাইনের আশেক পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? আচ্ছা আমি আপনাদেরকে একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর এত মর্যাদার কেউ কি আছে? রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই দিনে তারা মাতন করে না, নিজেকে রক্তাক্ত করে না, কিন্তু ইমাম হুসাইনের জন্য করে। কথাটা বুঝেন? এখন আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা, তাদের চেয়ে উত্তম পৃথিবীতে আর কেউ নেই। আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকরের মৃত্যুর দিন, শহীদ হওয়ার দিন, তারা কিন্তু মাতন করে না। ওমরের শহীদ হওয়ার দিন মাতন করে না। ওসমান, আলী, আলী তো ইমাম হুসাইনের বাবা, হযরতে আলী দুনিয়া থেকে যেদিন বিদায় নিছে সেই দিন তার জন্য মাতন করে না, মার জন্য করে না, কিন্তু করে ছেলের জন্য, নাতির জন্য। তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। মাতন যদি করা জায়েজ থাকতো, আমি আমার শরীরে যতটুকু শক্তি আছে শক্তি দিয়ে আল্লাহর জাতের কসম করে বলি, মানুষ ইন্তেকালের পরে যদি মাতন করা জায়েজ থাকতো, আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম নিজেদের কলিজা কেটে রাসূলের কদম মোবারকে রেখে দিতেন। কথা ঠিক বলি নাই? রাসূল চলে গেলেন, বেলাল সহ্য করতে পারে নাই। বেলাল মদিনায় থাকেন নাই, মদিনা ছেড়ে চলে গেছে। বেলাল বলছে আমি আর আযান দেব না, কারণ যখনই আমি আযান দিতে যাই রাসূলের কথা মনে হয়, বেলাল বেহুশ হয়ে যায়। আবু বকর, ওমর পাগল হয়ে গেছে রাসূলের ইন্তেকালের পর। হযরত ওমর পাগলের মতো অবস্থা। হযরত ওমরের সেন্স ঠিক নাই, কান্নাকাটি করতেছে রাসূলের জন্য। রাসূল যেদিন চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত ওমরের কানের কাছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন আর শোনায় দিচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করে করে শোনায় দিতেছেন। হযরত ওমর এবার ঠান্ডা হয়ে গেছে। রাসূলের ইন্তেকালের 81 দিন আগে আয়াত নাযিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সেদিন থেকে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। মাতন করা যদি ইসলামে জায়েজ থাকতো, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি আমরাও আমাদের কলিজা কেটে রাসূলের কদম মোবারকে রেখে দিতাম। কারণ এই কলিজা দিয়ে আমরা কি করব, যেই কলিজা আমার রাসূলের জন্য কাজে লাগে না। কিন্তু ধৈর্য ধারণ করার কথা বলেছেন কে? আল্লাহ। যারা এই আশুরার দিনে মিছিলের নামে মাতন করে,
তারা জানেই না যে এটা শিয়াদের কাছ থেকে আসছে। কোন শিয়া? যেই শিয়ারা এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে। আল্লাহ রাসূলের সাথে তারা কি করে? এরপরে দেখেন কারবালার ময়দানে যারা শহীদ হলো তারা যে জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাদেরকে মৃত্যু বলার কোনো সুযোগ? আল্লাহ পাক সূরাতুল বাকারায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, আমার পথে যারা নিহত হয় খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, জান মালের ক্ষয়ক্ষতি করে, ফসলের জমিনের ক্ষয়ক্ষতি করে, ওয়া বাশশিরিস সাবিরিন। কিন্তু এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুখবর আছে না? না। ছেলে মেয়ে মারা গেছে নাবালক অবস্থায়, মাটি উল্টে ফেলতেছে, আসলে এগুলো করে না? নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলোচনা আজকে করব না। আল্লাহ রাসূল বলেছেন, যাদের নাবালক বাচ্চা মারা যায়, এই নাবালক বাচ্চাগুলি কিয়ামতের মাঠে আরশে আজিমের সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে তর্ক করে মা বাপকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এজন্য যখন মানুষ মারা যায় আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা, পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মজার কথা বলে, আমাদের দেশের লোকেরা মানুষ মরার দোয়া মনে করে এটারে। মানুষ মরলে আমরা কি বলি? ইন্না। এটারে মনে করছে মানুষ মরার দোয়া। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইন্না লিল্লাহ কি মুদ্দারের জন্য পড়ি না নিজের জন্য পড়ি? এটা বুঝতে হবে। ইন্না লিল্লাহ মানুষ মরার দোয়া না। মানুষ মরার দোয়া হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা হলো মানুষ মরার দোয়া। মুদ্দারের সামনে দাঁড়ায় এটা পড়বেন। কিন্তু ইন্না লিল্লাহর সাথে মুদ্দারের কোনো সম্পর্ক নাই। তো সম্পর্কটা হলো, যে মারা গেছে সে তো মারাই গেছে, তার মৃত্যু দেখে আমি ঘোষণা দিতেছি, আল্লাহ ইন্না লিল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহর। আমি কার আমানত? আমার হাতটা কার আমানত? ইন্না লিল্লাহর অর্থ হলো আমার নাকটা আল্লাহর আমানত, আমার চোখটা আমার আল্লাহর আমানত, আমার হাতটা আমার আল্লাহর আমানত, আমার পাটা আমার আল্লাহর আমানত, আমার মাথাটা, আমার ব্রেনটা, আমার কলিজাটা, আমার রুটা, আমার কলবটা আমার আল্লাহর আমানত, এমনকি আমার পুরা দেহটা আমি নিজেই, আমি আমার আল্লাহর। আমি কার? ইন্না লিল্লাহ, বলেন ইন্না লিল্লাহ। আমরা কার?